কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। নতুন কিছু করতে চাইলে যে কোনো বাধা অতিক্রম করা যায়, যেমনটা করেছেন বারাসাতের বামুনগাছির সুব্রত বিশ্বাস। মধ্যবিত্ত পরিবারের ছেলে সুব্রতর ইচ্ছে ছিল বড় ফুটবলার হওয়ার, কিন্তু চোটের কারণে তার সেই স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। তবু নিরাশ হননি তিনি। মধ্যবিত্ত পরিবারের একাধিক কচিকাচার বড় ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করার ব্রত নিয়েছেন সুব্রত। ফ্লিপকার্টে কাজ করে সেই নামমাত্র টাকায় ভবিষ্যতের ফুটবলার গড়ার কাজ নিঃশব্দে করে চলেছেন। তাকে নিয়ে সময় কলকাতার বিশেষ প্রতিবেদন। বামুনগাছির সুব্রত বিশ্বাস, চোখে স্বপ্ন এবং মনে অদম্য ইচ্ছা যে সে ভালো ক্লাবের হয়ে ফুটবল খেলবে, কিন্তু পায়ে চোট লাগার কারণে তার সে স্বপ্ন বাস্তবে রূপ নেয় না। বিগত কয়েক বছর ধরে সে স্টুডেন্টদেরকে ফুটবল প্রশিক্ষণ দিয়ে চলেছে। বর্তমানে তার সেই প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 60 থেকে 70 জন রোজ প্র্যাকটিস করে। সে সম্পূর্ণ বিনামূল্যে তার সামর্থ্য মতো তাদেরকে প্রশিক্ষণ দিয়ে চলেছে। তার ইচ্ছা এদের মধ্যে কেউ ভবিষ্যতে বড় ফুটবলার হয়ে ভালো ক্লাবের হয়ে খেলবে। আমরা সুব্রতদার কাছে ফুটবল শিখি সবাই। কতদিন ধরে শিখছো? এই 2 বছর। কতজন শেখে? 60-70 জন। দাদা কেমন শেখায়? দাদা খুব ভালো শেখায়, আমাদের যেন একটা ভালো ক্লাব খেলতে পারি এর জন্য শেখায়। দাদা বলতে গেলে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা ওই যেখানে কোচিং করতে পয়সা লাগে, সেই আমাদের সেটুকু হয় না, আবার জিনিসপত্র কিনতে আলাদা টাকা, ওটা হয় না। কিন্তু সুব্রতার এখানে সম্পূর্ণ বিনামূল্যে সুব্রতা প্র্যাকটিসটা শেখায়। যা জিনিসপত্র লাগে সুব্রতা নিজেই কিনে দেয়। আমাদের জার্সি প্যান্টটা সুব্রতাই কিনে দিয়েছে। সুব্রতা ডেলিভারি করে যে টাকাটা পায় সেই টাকাটা দিয়ে আমাদের অনেক কিছু জিনিসপত্র কিনে দেয় বলতে গেলে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সুব্রত ডেলিভারির কাজ করে কোনো মতে সংসার চালায় সে। সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে প্রায় 60 থেকে 70 জনকে বিনামূল্যে ফুটবল শেখায়। আজ তার মুখ থেকেই শুনে নেব কি কারণে তার এমন উদ্যোগ। কবে থেকে ফুটবল শেখাচ্ছ? এই 3 বছর হয়ে গেছে। আর তুমি নিজে কতদিন ধরে ফুটবল শিখছো? 6-7 বছর। মানে এরকম হঠাৎ করে ফ্রিতে যে কোচিং করানো, এই উদ্যোগটা কেন, এই ভাবনাটা কোথা থেকে? প্রথমে বলতে সব থেকে বড় কথা হবে যে আমি ফুটবলটাকে খুব ভালোবাসি। আর একটা কথা হচ্ছে যে অনেক ছেলেপেলে আছে যারা ভালো ফুটবল খেলে, কিন্তু অন্য কোচিংয়ে প্র্যাকটিস করতে গেলে, যেমন অন্য কোথাও একটা ভালো কোচিংয়ে প্র্যাকটিস করতে গেলে পয়সা দিতে হয়, জার্সি প্যান্টের জন্য টাকা লাগে। কিন্তু সেটা খুব দেখা গেল খুব দরিদ্র ঘরের ছেলে, এবারে ওই টাকাগুলো কোথা থেকে জোগাড় করবে? সেই কারণেই আমি এখানে ফ্রিতে প্র্যাকটিস করাই। আর যতটা পারি আমি ওদের হেল্প করি, জিনিসপত্র দিই, যেতে ওইখানে গিয়ে ওখানে প্র্যাকটিস না করে ফাও একটা ভালো প্লেয়ার প্র্যাকটিস না করে, প্র্যাকটিস মানে ওই টাকার জন্য প্র্যাকটিস না করতে পেরে নষ্ট হয়ে যাবে, ওর থেকে আমার কাছে এখানে আমি প্র্যাকটিস করাই, ফ্রিতে প্র্যাকটিস করাই। এবার এখানে যদি প্র্যাকটিসটা করে ওরা একটু ভালো জায়গা করতে পারে, একটা ভালো কোনো ক্লাব খেলে, বড় ক্লাব খেলে। আমারও ইচ্ছা ছিল একটা বড় ফুটবল মানে বড় ক্লাব খেলবো, ভালো ফুটবলার হব, কিন্তু আমার একটু চোটের কারণে আমি খেলতে পারিনি। এবার সেই কারণেই ওদের আমি প্র্যাকটিস করাই। এই যদি একটা ভালো ক্লাব খেলে ওরা, বাবা একটা ভালো প্লেয়ার হয়, তখন ওদের মধ্যেই আমার অনেকটা আশাটা পূরণ হয়ে যাবে যে আমি হতে পারিনি, কিন্তু আমার তো পাড়ার ছেলে, আমার ভাইয়ের মতো একটা ছেলে আমার কাছে প্র্যাকটিস করতে, সে একটা ভালো ক্লাব খেলছে, বাবা একটা ভালো ফুটবলার, ওতেই আমার আশাটা পূরণ হবে। এই কারণেই এই উদ্যোগটা নেওয়া। তার ইচ্ছা এদের মধ্যে কেউ ভবিষ্যতে বড় ফুটবলার হয়ে ভালো ক্লাবের হয়ে খেলবে। বারাসাত থেকে শর্মী পালের রিপোর্ট, সময় কলকাতা।